বিভিন্ন সমীক্ষা বা বিভিন্ন পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে রেটিনোপ্যাথি রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের মতো অনেকেই জনসাধারণ রয়েছে যারা হয়তো রেটিনোপ্যাথির যে ডেফিনেশন সেটা হয়তো জানেন। একটু যদি আমাদেরকে রেটিনোপ্যাথির ডেফিনেশনটা বলতেন। প্রথমেই আমরা আসি, চোখ একটি অত্যন্ত সংবেদনশীল অঙ্গ, তার ভিতরে একটি স্বচ্ছ পর্দা থাকে। সেই পর্দাটা হচ্ছে সবচেয়ে বেশি জালক সমৃদ্ধ, মানে রক্তনালী সমৃদ্ধ অংশ। এই রক্তনালী সমৃদ্ধ অংশটাই আসলে বেসিক্যালি ডায়াবেটিক রেটিনোপ্যাথির ঝুঁকিতে থাকে। কেন থাকে? কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ডায়াবেটিসজনিত কারণে রক্তনালীর পেরিসেটটা লস হয়ে যায়। এই পেরিসেটটা লস হয়ে গেলে এটাতে এন্ডোথেলিন একটা কাভারিং থাকে, সেই কাভারিংটা লস্ট হয়ে যায়, এবং কাভারিং লস্ট হয়ে গেলে সেই রক্তনালীটা ছিঁড়ে যায়, মানে ভঙ্গুর হয়ে যায়। আচ্ছা। এবং যখন রক্তনালী ছিঁড়ে যায় তখন সেখানে রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণটাই আবার প্রতিরোধ করার জন্য চোখের নিজস্ব কিছু ক্ষমতা থাকে। তারা সেই প্রোটেকটিভ মেকানিজম যখন একসাথে দুটো ক্রিয়া করে, সেখান থেকে একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামক একটা নতুন ডিজিজের উদ্ভব হয়। এবং সেখান থেকেই রক্তক্ষরণ, রক্তনালী ছিঁড়ে যাওয়া এবং সাথে ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যাওয়া। এবং যখন ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যায় তখনই আসলে অন্ধত্বের ঝুঁকিটা বেড়ে যায়। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন পরিসংখ্যান বা জরিপ সার্ভে থেকে আমরা জানতে পারছি যে রেটিনোপ্যাথি রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে আশঙ্কাজনকভাবে, এটার পেছনে আসলে মূল কারণটা আপনার কাছে কি মনে হয়? যে এটাকে আসলে আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করছি না, নাকি আসলে নিজেরাই আমরা সচেতন না? আসলে ব্যাপারটা হচ্ছে কি, রেটিনা একেবারে চোখের ভিতরে একটা পর্দা। তো আমরা নর্মাল কি ভাবি যে ঝাপসা দেখছি, চশমা দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে যখন পর্দার ভিতরে একটা পরিবর্তন শুরু হয়, সেটি প্রত্যেকটি ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রেই পরিবর্তন হয়। তো এগুলো অনেকগুলো স্টেজে ভাগ করা আছে, যেমন নন প্রলিফারেটিভ স্টেজ, প্রলিফারেটিভ স্টেজ, অ্যাডভান্সড ডায়াবেটিক আই ডিজিজ। প্রত্যেকটা স্টেপ কেন ভাগ করা হয়েছে? যে আপনি প্রতিবার চোখের ডাক্তারকে দেখাতে যাবেন এবং প্রতি বছরই ডায়াবেটিক রোগীদের একবার করে চোখের রেটিনা পরীক্ষা করা জরুরি। কেন জরুরি? যে প্রতিটি ডায়াবেটিক রোগীদেরই কিন্তু রেটিনার পরিবর্তন হয়। আচ্ছা। তো আপনাকে কি করতে হবে? আপনার সচেতনতার জন্য প্রত্যেকবার চক্ষু বিশেষজ্ঞের কাছে যদি চশমা পর চেঞ্জ করেন, সাথে আপনি রেটিনার চেক করে নেবেন। কারণ রেটিনা যখন একেবারে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আক্রান্ত হয়ে শেষ পর্যায়ে যাবে, তখন আপনার দৃষ্টি কিন্তু নষ্ট হয়ে যাবে। তার আগে যদি আপনি ধরে ফেলতে পারেন যে আপনি কোন পর্যায়ে আছেন, সেটা কিন্তু ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়। আচ্ছা। যখন নন প্রলিফারেটিভ স্টেজ আমরা প্রতি বছর ফলো আপ দিই। প্রলিফারেটিভ স্টেজ মানে নতুন রক্তনালী তৈরি হচ্ছে এবং এটা ছিঁড়ে যাওয়ার আগ মুহূর্তে, মানে রক্তক্ষরণ হওয়ার আগ মুহূর্তে আপনি যদি ধরে ফেলতে পারেন, ওটা লেজার করে ফেললে কিন্তু আপনি একদম কমপ্লিট কিওর হয়ে যাবেন। এই যে আপনি বললেন যে যদি আমরা ধরে ফেলতে পারি বা ডায়াগনোসিসটা যদি আমরা করতে পারি, বুঝতে পারি যেটা রেটিনোপ্যাথির দিকে যাচ্ছে, তার আগে নিশ্চয়ই কোনো সাইন সিমটম রয়েছে, সেগুলো আসলে কি? যেমন কিছু কিছু ক্ষেত্রে, যেমন 50% রোগীর ক্ষেত্রে দেখা যায় যে নন পলিফারেটিভ থেকে পলিফারেটিভ গেলে কিছু পরিবর্তন হয়, যেমন একটু ঝাপসা দেবে, চশমার পাওয়ার দিয়েও সে পরিষ্কার দেখবে না। তারপর হঠাৎ করে একদিন সকালে উঠে কম দেখা শুরু করলো, যে একটা স্বচ্ছ জিনিসকে বাঁকা দেখছে, চশমার পাওয়ার বাড়িয়ে দিয়েও তার লাভ হচ্ছে না। তখন বুঝতে হবে তার ভিতরে অন্তর্গত পরিবর্তন হচ্ছে, যার জন্য তার দৃষ্টিকে স্বচ্ছ করা যাচ্ছে না। যখনই দেখবে যে চশমা দিয়ে সে 100% দেখতে পাচ্ছে না, বা পড়তে গেলে মাথা ব্যথা করছে, স্বাভাবিক দৈনন্দিন কাজ করতে পারছে, তখনই সে ধরে নিবে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার ঝুঁকি রয়েছে। এবং সাথে সাথে সে অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞ দেখিয়ে রেটিনাটা ভালোভাবে এক্সাম করে নেবে যে তার আসলে কোন স্টেজে আছে। সচেতনতার জন্য তাকে যেটা করতে হবে, প্রত্যেকবার সে চক্ষু বিশেষজ্ঞের কাছে গেলেই সে জেনে নিবে সে কোন স্টেজে আছে। সেই স্টেজ যদি জেনে যায় তাহলে তার কিন্তু কোনো ভয় নাই।